কতটা নিষ্ঠুর বাস্তবতা যে তুমি না চাইতেই অফুরন্ত ভালোবাসা পেয়ে যাচ্ছ। মন খারাপ থাকলে সহজেই আমার সঙ্গ পেয়ে যাও, কথা বলার জন্য আমার মতো মানুষকে পেয়ে যাও। কতটা সৌভাগ্য তোমার। আর এদিকে আমার বেলায় দেখো, তুমি আমার ভাগ্যেই নেই। তাই তো এটা আমার চরম দুর্ভাগ্য। কিন্তু তুমি আমার নির্ণয়ে আগেও যেমন ছিলে, এখনও আছো। তুমি আমার চাহিদার আকাঙ্ক্ষাতে আছো, প্রয়োজনে আছো, ইচ্ছাতে আছো। তুমি আমার ভালোবাসাতে এখনও আছো আর থাকবে। পৃথিবীতে যদি 100টা কারণ থাকে আলাদা হবার, তাহলে 101টা কারণও আছে একসঙ্গে থাকার। লং ডিস্ট্যান্স সম্পর্কগুলো না খুবই কঠিন হয়, সত্যি খুবই কঠিন। আর সবাই এর মর্মটা বোঝে না। যেখানে 1000টা কারণ থাকে অবিশ্বাস করার জন্য, শত শত কারণ উঠে আসে সন্দেহ করার জন্য। সহজে একে অপরকে ফাঁকি দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, মিথ্যা অভিনয় করা যায়। কিন্তু তবুও যে মানুষটা ভালোবাসে না, সে দূর থেকে আর কিছুই চায় না। শুধু একটুখানি কথা বলতে পারলেই তার অশান্ত মনটা শান্ত হয়ে ওঠে। তারপর সমস্ত অবিশ্বাসের অনুভূতি এক মুহূর্তেই বিশ্বাসে পরিণত হয়ে যায়। লং ডিস্ট্যান্স সম্পর্কগুলোতে কথা বলাটাই একমাত্র ভালোবাসার সেতু। তাই দেখা না হোক, অন্তত কথা বলাটা কখনোই বন্ধ করা উচিত নয়। নিজের মানুষটার সাথে দেখা হয় না, কথাও হয় না। ব্যাপারটা খুবই আবেগীয়, কষ্টদায়ক। সবাই এটা বুঝবে না। আর কেউ বুঝুক বা না বুঝুক, সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হলো যে আমি তোমাকে বোঝাতে পারলাম না। পৃথিবীতে এত শত রংচঙে মানুষ থাকার সত্ত্বেও তোমাকে ছাড়া অন্য কারোর দিকে আর তাকাতেও ইচ্ছা হয় না। কিন্তু তবুও দেখো, তুমি আমার ভাগ্যেই নেই। তোমাকে আর এ জীবনে পাওয়া হলো না। শুধুমাত্র ভালোবেসে দুজন দুজনের কাছে আজীবন থেকে গেল। এই জিনিসটা পুরোপুরি সত্যি নয়, এটা একটা কাল্পনিক গল্প। ভালোবাসার পর যে অনুভূতির নাটক অথবা অত্যাচারগুলো শুরু হয়, সেইগুলোকে সবাই সামলাতে পারে না কিংবা কাটিয়ে উঠতে পারে না। তাই তো একসঙ্গে থাকতে হলে না, যেমন পর্যাপ্ত টাকা পয়সার দরকার, তেমন যথেষ্ট জ্ঞান বুদ্ধিরও দরকার।